সিডিপ্যাপ আপনারা জানেন, নিউ ইয়র্ক স্টেটের হোম কেয়ার একটি জনপ্রিয় কর্মসূচি ছিল, সিডিপ্যাপ কর্মসূচি। আগামীকাল সেই সিডিপ্যাপ কর্মসূচিতে ব্যাপক পরিবর্তন আসছে। সেই এতদিন যারা ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি ছিল, এফআই, অর্থাৎ বিভিন্ন হোম কেয়ার প্রতিষ্ঠান যে সেবাগুলো সিডিপ্যাপ কর্মসূচিতে যারা সেবা গ্রহণ করতেন কিংবা যারা সেবা প্রদান করতেন তাদের নিয়ন্ত্রণ করত, আগামীকাল শেষ দিন। এরপর থেকে এই নিয়ন্ত্রণটি চলে যাচ্ছে পিপিএল, মাত্র একটি মাত্র ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েট কোম্পানি, এবং পিপিএল এর মাধ্যমে এই সেবাটি আপনাকে গ্রহণ করতে হবে। তবে আমি আবারও বলে রাখি, সিডিপ্যাপ সেবা কিন্তু বন্ধ হচ্ছে না। এতগুলো প্রায় 600-এরও বেশি সিডিপ্যাপ সেবা প্রতিষ্ঠান ছিল, তারা সেবা দিত, তারা আগামীকাল থেকে তাদের কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে। তবে পিপিএল এর যাতে ট্রানজিশন, অর্থাৎ পিপিএল এর চলে যাওয়া যাতে সহজ হয়, তার জন্য এই পিপিএল এর চলে যাওয়ার বিষয়টির জন্য আরো 1 মাস সময় বাড়ানো হয়েছে, অর্থাৎ 1 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে যারা এখন সিডিপ্যাপ সেবা গ্রহণ করতেন তারা যদি তাদের সেবা পিপিএল এ নিয়ে যান, তাদের সেবার কর্মসূচি পিপিএল এ নিয়ে যান, পিপিএল এর সাথে সম্পৃক্ত হন, তাহলে এই 4 সপ্তাহের যে পাওনা অর্থ তাদের, সেটি তারা পাবেন কেয়ার গিভাররা, তবে সেটি প্রদান করবে পিপিএল। এখন যাদের সাথে এই এতদিন ধরে যাদের সাথে সেবা নিয়েছেন তাদের পক্ষে আর আপনার সেবা দেওয়া প্রদান করা সম্ভব হবে না, বিল দেওয়া সম্ভব হবে না। তবে যারা শুধু সিডিপ্যাপে পিপিএল এর কাছে হস্তান্তরিত হবেন কিংবা ট্রানজিশন দেবেন, তারাই শুধু এই আগামী 1 এপ্রিল থেকে 30 এপ্রিলের জন্য যে বরাদ্দ রয়েছে সেই বরাদ্দের অর্থ পাবেন। যদি তারা পিপিএল এর না গিয়ে অন্য কোনো ইন্স্যুরেন্স সেবা গ্রহণ করেন তারা কিন্তু সিডিপ্যাপের সেবাটি আর পাবেন না। তবে তাদের সুযোগ রয়েছে পিসিএ তে যাওয়ার। এবং নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথের প্রদত্ত তথ্য থেকে জানা গিয়েছে যে এখন পর্যন্ত প্রায় 1,62,000-এর মতো সেবা গ্রহীতা এবং সেবা প্রদানকারী পিপিএল এর তাদের নাম তালিকাভুক্ত করেছেন এবং তাদের অনেকে সেবা পেতেও শুরু করেছেন। তবে প্রায় 62,000-এর মতো যারা এত সেবা গ্রহীতা রয়েছেন, যারা এতদিন সিডিপ্যাপের মাধ্যমে সেবা পেতেন, তারা পিসিএ সার্ভিস, যেটা লেকচার সার্ভিস বলা, সেখানে স্থানান্তরিত হয়েছে। তবে যদি ভবিষ্যতে পিসিএ সার্ভিসের ব্যাপারে কেউ মত পরিবর্তন করতে চান তারা পুনরায় সিডিপ্যাপ সার্ভিসে ফিরে আসতে পারবেন, তবে সেটি হতে হবে শুধুমাত্র পিপিএল এর মাধ্যমে।